ও মাই গড, এইবার শবনম বুবলি আপুর হয়ে টাকলা ইকবালকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে আমাদের প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু। তো ভাই ব্রাদার, যেখানে আমাদের শবনম বুবলি আপু চুপ, সেখানে কিন্তু আমাদের শবনম বুবলি আপুর ফ্যান ফলোয়াররা চুপ নয়। কারণ এই টাকলা ইকবালের কারণে আমাদের শবনম বুবলি আপুর দিকে মানুষ এইভাবে আঙ্গুল তুলে কথা বলতেছে। মানুষ বলতেছে শবনম বুবলির সিনেমা ফলো হয়ে যাচ্ছে শুধুমাত্র এই চাপাবাজ ব্যক্তিটার কারণে। তো যেহেতু শবনম বুবলি আপু কোনো প্রতিবাদ করতেছে না, যেহেতু শবনম বুবলি আপু একদম নীরবতা পালন করতেছে, তো শবনম বুবলি আপুর ফ্যান ফলোয়াররা কিন্তু মোটেও চুপচাপ থাকছে না। তো সেই ধারাবাহিকতায় আমাদের প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু টাকলা ইকবালকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে, একদম ওয়াশ করে দিয়েছে। তো ভাই ব্রাদার, মিলি সুলতানা আপু প্রতিনিয়ত অসম্ভব সুন্দর পোস্ট করে আমাদেরকে মুগ্ধ করে। এইবারও আমাদের মিলি সুলতানা আপু সুন্দর একটি পোস্ট করে আমাদেরকে মুগ্ধ করলেন। ভাই, চাপা মারারও একটা লিমিট আছে, তাই না? এই টাকলা ইকবাল চাপা মারতে মারতে লিমিট ক্রস করে ফেলছে। জিয়াউল রোশন এবং শবনম বুবলি আপু অভিনীত রেভেন সিনেমা কিন্তু অনেক দুর্দান্ত বিজনেস করতে পারতো, অনেক সুন্দর একটা প্রফিট নিয়ে আসতে পারতো এই সিনেমাটি। শুধুমাত্র এই টাকলা ইকবালের জন্য এই সিনেমাটি কেউই দেখতে জানি, এই টাকলা ইকবালের জন্য মানুষ সিনেমাটি থেকে মুখ সরিয়ে নিয়েছে। এই ইকবাল সাহেব নিজেও তো কিছু করতে পারবে না, মানুষ ভালো কিছু করলেও এই ইকবাল সাহেবের গায়ে চুলকানি ওঠে। তো ভাই ব্রাদার, সব বিষয়ে আলোচনা করা যাবে, তার আগে চলুন মিলি সুলতানা আপু কি পোস্ট করেছে সেই পোস্টটি আগে পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু তার পোস্টটিতে লেখেন, টাকলা ইকবালের মাথায় ঘোল ঢালতে ইচ্ছা করছে আমার। ফেসবুকে একটি ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ। ইকবালের রেভেন সিনেমা দেখার পর দর্শকের প্রতিক্রিয়া ছিল ইকবালের মাথা দেখেছি। টাকলা ইকবালকে কখনো ভালো জিনিসের প্রশংসা করতে দেখিনি, তার মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পরশ্রী কতরতা। রেভেন্সের মতো থার্ড গ্রেডের সিনেমার সাথে টপ গ্রেডের তুফানের তুলনা করলে চলবে? এই বেটা নিজেকে ভারতের সুভাষ ঘাই মনে করে। অনন্ত জলিল জুতা মুছে মুছে কিলিম নামে একটি ডিজাস্টার সিনেমা বানিয়েছে টাকলা ইকবাল। শুনেছি অনন্ত জলিলের ফুড ফরমায়েশ খেটে টাকা পয়সা পেত, এককালে নিজেকে শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু দাবি করত, আর এখন শাকিবের মেগা ফিল্ম তুফানের বিরোধিতা করছে সাংবাদিক জোর করে। আর হলুদ সাংবাদিকদের কথা কি আর বলবো, তারা নিজেরাই তো তুফান বিরোধীর সঙ্গে যোগ সাজস করে নেগেটিভ হাইপ দিয়ে তৎপর, কিন্তু এত কসরতও কাজ হচ্ছে না। তুফানের হাইপ এখনো সর্বোচ্চ অবস্থানে আছে। ইকবাল চার ভাই জন্তুর মতো লেজ নাড়াতে নাড়াতে তুফানের পরিচালক রায়হান রাফিকে নিয়ে সমালোচনা করছে। নেশাখোর মাতাল ইকবালের অকথা কুকথা রায়হান রাফির এক গাছের চুলও ছিঁড়বে না, এটা হয়তোবা দুয়ারি ইকবাল জানে না। তার যখন এতই যোগ্যতা, তাহলে তুফানের মতো একটা সিনেমা বানিয়ে দেখাক না। আমরা জানি ইকবাল রাফির পায়ে বারবার দিতে চেষ্টা করবে, কিন্তু ক্ষমতা রাফির পা পর্যন্ত। তুফানের সাফল্য সহ্য হচ্ছে না বড্ড দেলওয়ার জান জন্টু আর ইকবালের। ভাই, এটা কিন্তু সত্যি, সারা বাংলাদেশে কিন্তু এখন তুফান 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 ছাড়া কোনো আওয়াজই হচ্ছে না। যেখানেই যাচ্ছে সেখানেই তুফান, যেখানেই যাচ্ছে সেখানেই তুফান। স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত সব জায়গায় তুফান আর তুফান। এই তুফানের এই সাফল্যটা সহ্য করতে পারছে না দেলওয়ার জান জন্টু কাকা, আমাদের ইকবাল কাকা। এই দুইটা ব্যক্তি ব্যতীত আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সকল সদস্যরাই কিন্তু প্রাউড ফিল করতেছে যে আমাদের বাংলাদেশে এখন ইন্টারন্যাশনাল মানের সিনেমা হয়। এই রেভেন সিনেমায় আমাদের বুবলি আপু অভিনয় করেছে জন্য এই রেভেন সিনেমা নিয়ে আমরা কথা বলেছি। যদি এই রেভেন সিনেমায় আমাদের বুবলি আপু অভিনয় না করতো, তাহলে আমরা এই সিনেমা নিয়ে কখনো কথা বলতাম না। আর আমি বুবলি আপুকে রিকোয়েস্ট করব, রেভেন সিনেমার মতো এইরকম লো কোয়ালিটির সিনেমাতে আপনি আর কখনো অভিনয় করবেন না। এই ধরনের কোনো সিনেমাতে আপনি আর কখনো সাইন করবেন না। বিশেষ করে টাকলা ইকবালের কোনো সিনেমায় আপনি অভিনয় করবেন না। টাকলা ইকবাল আর্টিস্টদের ক্যারিয়ারের কোনো গুরুত্ব দেয় না। এই টাকলা ইকবালের সিনেমায় যদি আপনি অভিনয় করেন, তাহলে আপনার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। তারপর রেভেন সিনেমায় বুবলি আপু এবং জিয়াউল রোশন যে পারফরমেন্সটি দিয়েছে, এটা অনেক আকাশ সমতুল্য। ইকবালের সব সিনেমা থেকে এগিয়ে আছে এই রেভেন সিনেমা। তবে ভাই, এই রেভেন্স নিয়ে এসে তুফানের সঙ্গে তুলনা করলে হবে না। তুফান তুফান তুফানের সঙ্গে কোনো সিনেমার তুলনা চলে না। তুফান একাই 100। আমাদের প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু যে কথাগুলি বললেন টাকলা ইকবালকে নিয়ে, এই কথাগুলি কিন্তু আমাদের শবনম ইয়াসমিন বুবলি আপুও বলতেন যদি শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকতো। শবনম বুবলি আপু বলতে চেয়েও বলতে পারছে না। এই টাকলা ইকবালের মতো কিছু মানুষের জন্য আজকে শবনম বুবলি আর শাকিব খানের জুড়িটা ভেঙে গেছে। টাকলা ইকবাল আর কদুর মতো লোকরা যদি শাকিব বুবলির জুটিটাকে নজর না দিত, তাহলে এই শাকিব বুবলির জুটি আজকে ইতিহাস সৃষ্টি করতো। তার প্রমাণ মিলেছে কদু বিশ্বাস শাকিব খানের সঙ্গে 70 থেকে 80টা সিনেমা করে যে সফলতাটা পায়নি, তার থেকে দ্বিগুণের দ্বিগুণ সফলতা পেয়েছে শবনম বুবলি 7 থেকে 8টা সিনেমা করে শাকিব খানের সঙ্গে। তো যাই হোক ভাই ব্রাদার, টাকলা আর কদু এই দুইটারে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।